হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। এবছর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম, কত তারিখে এই একাদশী আমরা পালন করব এবং পরদিন ঠিক কখন আমরা এই একাদশীর ব্রতের পালন করব, পালনের মন্ত্রবিধি এবং একাদশী মাহাত্ম্য নিয়ে আজকে আমাদের এই আলোচনা। সঙ্গে থাকুন। শ্রাবণ মাসের এই যে কৃষ্ণপক্ষিয়া একাদশী তিথিটি এবছর 23শে শ্রাবণ, ইংরাজির 9ই আগস্ট 2026 রবিবার এই একাদশী ব্রত পড়েছে এবং এই একাদশীর নাম কামিকা নামে প্রসিদ্ধ। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণিত রয়েছে। একসময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। তিনি অত্যন্ত কৌতূহল প্রকাশ করে ভগবান শ্রীকৃষ্ণকে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর কি নাম, তার কি মাহাত্ম্য তা শ্রবণ করতে চাইলেন। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই একই প্রশ্ন করলে ব্রহ্মা তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তার ভক্তের গুণকীর্তন করার সুযোগ এক মুহূর্ত ছাড়তে পারেন না। তিনি একাদশী মাহাত্ম্যের মধ্য দিয়ে তার পরম প্রিয় ভক্ত দেবর্ষি নারদ এবং প্রজাপতির ব্রহ্মার গুণকীর্তনও করলেন। হে রাজন, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন, যা দেবর্ষি নারদকে প্রজাপতি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছিলেন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? এই ব্রতের বিধি বা কি রকম? এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের এই কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। খেয়াল করবেন, ব্রহ্মা এখানে নারদ মুনিকে হে বৎস বলে সম্বোধন করেছেন। তার কারণ ব্রহ্মাজির মানস পুত্র হলেন এই নারদ মুনি। ব্রহ্মাজি বলে চললেন, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে এই জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।
ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমেই এই সমস্ত ফলের কোটি গুণ লাভ করা যায় এই একাদশী তিথিতে। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনেই লাভ হয়। যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এমন পবিত্র, পাপনাশক ও মহাপুণ্যদায়ক ব্রত জগতে অত্যন্ত বিরল। যারা এই ব্রত করে রাত্রি জাগরণের মাধ্যমে ভগবানের নাম সংকীর্তন করেন, তারা কখনো দুঃখ দুর্দশায় পতিত হন না এবং নিম্নজনী প্রাপ্ত হন না। অর্থাৎ তাদের অধোগতি হয় না, বরং ঊর্ধ্বগতি হয়। এখন এই ব্রতের একটি বিশেষ সেবা শ্রী ব্রহ্মাজি শ্রী নারদ মুনিকে বলবেন, আর সেই সেবাটি হল তুলসী মহারানীর সেবা। ব্রহ্মাজি বলে চললেন, কেশবপ্রিয়া গোবিন্দ বল্লভা শ্রী তুলসী পত্র দিয়ে যিনি শ্রী হরির পূজা করেন, তিনি পদ্ম পাতায় জলের মতো পাপ থেকে নির্লিপ্ত থাকেন। অর্থাৎ পদ্ম পাতায় জল থাকলেও জলের সঙ্গে যেমন পদ্ম পাতার কোনো রূপ যোগাযোগ থাকে না, ঠিক সেরকম পাপময় এই জগতে থেকেও পাপ তাকে স্পর্শ করতে পারে না। ভগবান বিষ্ণু তুলসী পত্রে যতটা সন্তুষ্ট হন, মণি মুক্তা বা মূল্যবান রত্ন দিয়েও ততটা প্রীত হন না। যিনি তুলসী মঞ্জরি দিয়ে কেশবের পূজা করেন, জন্মান্তরের যিনি তুলসী মঞ্জরি দিয়ে কেশবের পূজা করেন, তার জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যায়। ব্রহ্মাজি আরো বললেন, যিনি প্রতিদিন তুলসী দেবীকে দর্শন করেন, তার সমস্ত পাপ দূর হয়। যিনি তুলসীকে স্পর্শ করেন, তার দেহ পবিত্র হয়। যিনি তুলসীকে প্রণাম করেন, তার সকল রোগ দূর হয়। যিনি তুলসীতে জল অর্পণ করেন, যমরাজও তার নিকটে আসতে ভয় পান। যিনি শ্রীহরির চরণে তুলসী নিবেদন করেন, তিনি ভগবত ভক্তি লাভ করেন। অতএব ভক্তরা প্রার্থনা করেন, হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী দেবী, আপনাকে বারবার প্রণাম জানাই। হে তুলসী দেবী, সেবার অধিকার দিয়ে করো নিজ দাসী। একমাত্র তুলসী দেবী যদি সন্তুষ্ট হন, তবেই আমরা শ্রী গোবিন্দের চরণে ভক্তি লাভ করতে পারব। এখন শোনো এই কামিকা একাদশী ব্রতের ফল। যে ব্যক্তি এই হরিবাসরে বা একাদশী বাসরে ভগবানের সম্মুখে দীপ দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে পারেন না। তার পিতৃপুরুষগণ পরম তৃপ্তি লাভ করে পরম গতি লাভ করেন। এরপর শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম।
যে ব্যক্তি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা প্রভৃতি মহাপাপ বিনাশিনী এবং মহাপুণ্য ফলদায়িনী এই কামিকা একাদশী ব্রত যথাবিধি পালন করবে এবং এই মাহাত্ম্য শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম ধাম বিষ্ণুলোকে গমন করবে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে কামিকা একাদশীর সম্পূর্ণ গুণাবলী এবং একাদশী ব্রত উদযাপনকারীর কি সৌভাগ্য তা বর্ণনা করলেন। খুব মনোযোগ সহকারে শ্রদ্ধাপূর্বক এই একাদশী ব্রত যিনি শ্রবণ করবেন, তিনিও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরমধাম বৈকুণ্ঠ প্রাপ্ত হবেন। একথা কে বললেন? স্বয়ং বৈকুণ্ঠপতি শ্রী গোবিন্দ। এই রবিবার শুধুমাত্র কামিকা একাদশীর ব্রত উপবাস হবে না, এই দিন একাদশী যুক্ত দ্বাদশী এবং এই তিথিটি হল মহাদ্বাদশী, ব্যঞ্জলি মহাদ্বাদশী তিথি। তাই যারা আপনারা একাদশী করেন, করছেন, করবেন বলে ঠিক করেছেন, তারা এই একাদশী ব্রত অবশ্যই পালন করুন এবং আরো অনেককে এই একাদশী করার জন্য অনুপ্রাণিত করুন। এখন এই একাদশী ব্রতের পারণ, একাদশী ব্রতের পারণ হবে পরদিন সোমবার 10ই আগস্ট, বাংলার 24শে শ্রাবণ, সকাল 6টা 14 থেকে সকাল 10টা 3 মধ্যে ভগবান শ্রী জগন্নাথ দেবের নির্মাল্য প্রসাদ বা বাড়িতে রাধা মাধবকে অন্নভোগ চিড়ে মুড়ি নিবেদন করে সেই চালের দ্রব্য, চাল থেকে প্রস্তুত এমন কোনো দ্রব্য দিয়ে আপনারা পালন করতে পারেন। সব থেকে সুলভে পালন করা হয় প্রভু শ্রী জগন্নাথ দেবের নির্মাল্য চাল প্রসাদ দিয়ে। পালন করবেন কিরকম? যারা ওই দিন নিরাহারে থাকবেন তারা এই মন্ত্র বলবেন, ওম একাদশ নিরাহার ব্রতে নানে ন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। যারা ফলাহার অনুকল্প প্রসাদ পেয়ে একাদশী ব্রত পালন করেন তারা বলবেন, ওম অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতে নানে ন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই বলে নির্মাল্য প্রসাদ ওই সময়ের মধ্যে গ্রহণ করবেন এবং তারপর ব্রাহ্মণ বা বৈষ্ণব অথবা গোমাতাকে ভগবত প্রসাদ সেবা দিয়ে আপনি সেবা নিতে পারবেন। সবাই ভালো থাকুন। কামিকা একাদশী জয়যুক্ত হোক। কামিকা একাদশীর আপনাদের সবাইকে অনেক অনেক আশীর্বাদ করুক এবং এই একাদশী ব্রতের ফল নিজ নিজ গুরুদেবের সুস্বাস্থ্যের জন্য ভগবানের চরণে নিবেদন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।